যুদ্ধক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে এই সকল ভয়ানক দানবীয় এয়ারক্রাফট, হেলিকপ্টার, ট্যাঙ্ক শত্রুদের মোকাবিলা করতে ব্যবহার করা হয় M1 আব্রামস ট্যাঙ্ক, F-16 ফ্যালকন এবং বিশাল বিশাল যুদ্ধ দানব, যা শুধু ধ্বংস করতে না বরং শত্রুদের নিশ্চিহ্ন করতে প্রস্তুত। কিন্তু আপনি কি জানেন এই সকল যুদ্ধ হাতিয়ারের মধ্যে কোনটা বেশি শক্তিশালী? চলুন আজ আমরা সেই সবগুলোই জানব। M1 আব্রামস ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতিতে শত্রুদের মোকাবেলা করতে ব্যবহার করা হয় এই ট্যাঙ্ক। এটা উঁচু নিচু রাস্তাতেও চলতে সক্ষম। এটার আগমন 1980 সালে হয়েছিল। এটা আমেরিকার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। সৌদি কুয়েত যুদ্ধে এটাকে ব্যবহার করা হয়েছে। জার্মান এটিকে ডিজাইন করেছিল আর এটি 120 মিলিমিটার দূর পর্যন্ত গোলাবারুদ ছুটতে সক্ষম। এই ট্যাঙ্কের মধ্যে টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা এয়ারক্রাফটের জন্য ব্যবহার করা হয়। যার ক্ষমতা ধরতে গেলে 56টি টয়োটা করোলা গাড়ির সমান। বরফযুক্ত এলাকাতেও চলতে সক্ষম এই ট্যাঙ্ক। মাত্র 7 সেকেন্ডের মধ্যে 0 থেকে 72 স্পিডে চলতে পারে এই ট্যাঙ্ক। একে চালানো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তবে M1 আব্রামস যখন মাঠে নামে যুদ্ধের পুরো দৃশ্য বদলে যায়। F-16 ফাইটিং ফ্যালকন, এই বিমানটি যখন আকাশে ওড়ে তার পরিস্থিতি যেন আকাশকে কাঁপিয়ে দেয়। এই বিমানটা এমন এক শিকারী যে আকাশ থেকে শত্রুদের ধ্বংস করে দেয়। তার স্পিড এতই যে শত্রুরা বুঝতে পারে না তাদের উপরে এই বিমানটা আক্রমণ করতে যাচ্ছে। F-16 ফাইটিং ফ্যালকন মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে। তবে আমেরিকা ছাড়াও এখন তুরস্ক, মিশর, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও আরো 25 থেকে 26টি দেশ তাদের সামরিক শক্তি প্রয়োগে তারা এই যুদ্ধ বিমান ব্যবহার করছে। এর উন্নত ককপিট এবং ডিজিটাল সিস্টেমের জন্য পাইলটের সুবিধার্থে এটাকে ব্যবহার করে। এটা AH-64 অ্যাপাচি হেলিকপ্টার। এটি একটি আমেরিকান টুইন টার্বোশ্যাফট আক্রমণকারী হেলিকপ্টার। টার্বোশ্যাফট ইঞ্জিন জেট ইঞ্জিনের বেশি ক্ষমতা উৎপন্নকারী একটি ইঞ্জিন। ভারতের কাছে 22টি এই অ্যাপাচি হেলিকপ্টার আছে। বর্তমানে বাংলাদেশ সরকার এই হেলিকপ্টার কেনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রস্তাবনা পেশ করেছে। এই হেলিকপ্টার সৌদি আরব, মিশর, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, কুয়েত ও আরব আমিরাত ছাড়াও অনেক দেশের কাছে বিক্রি করার ফলে আমেরিকার অনেক ইকোনমি বেড়ে গেছে। আর এর ডিজিটাল অটো সিস্টেমের ফলে পাইলটদের শত্রু দমনে খুবই সুবিধা হয়। টাইফুন ক্লাস সাবমেরিন, 175 মিটার লম্বা এই সাবমেরিন। এটা শুধু একটা সাবমেরিন না, হাঙর আকৃতির এক বিশাল বড় যুদ্ধযান। 48,000 টন পানির প্রেসার নিয়ে এই সাবমেরিনটি চলে, যেটা 19টি অলিম্পিক সাইজের সুইমিং পুলের সমান। 160টি ক্রু মেম্বার নিয়ে সমুদ্র তলদেশে বয়ে চলতে সক্ষম এই যান, যেটা সমুদ্রের গভীর থেকে শত্রুদের টার্গেট করে ধ্বংস করে দেয়। 2025 সালে কোন কোন দেশের কি কি সামরিক শক্তি আসে তা জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাইফুন ছিল সর্বকালের বৃহত্তম সাবমেরিন। সাবমেরিন তৈরি করেছিল রাশিয়া। টাইফুন ক্লাসের সাবমেরিন বর্তমানে শুধুমাত্র রাশিয়ার নৌবাহিনীতেই সক্রিয় আছে। এর মধ্যে ক্রু মেম্বারদের শারীরিক ও মানসিক প্রেসার কাটাতে জিম, আড্ডাঘর এবং সুইমিং পুলও প্রস্তুত করা আছে, যার ফলে সমুদ্র তলদেশে এই সাবমেরিনের মধ্যে মাসের পর মাস ক্রু মেম্বাররা থাকলেও তাদের ভালো শারীরিক ত্রুটি দেখা দেয় না। এই সাবমেরিনগুলো আর নতুন করে তৈরি করা হচ্ছে না। রাশিয়ার কাছে মোট 5টি টাইফুন ক্লাসের সাবমেরিন রয়েছে। তবে এছাড়াও উন্নত মানের সাবমেরিন তৈরি করার চেষ্টা করছে রাশিয়া। বোয়িং E-3 সেন্ট্রি, এটা শুধু একটা এরোপ্লেন না, শত্রু খোঁজার চিরুনি তল্লাশি বলা যেতেও পারে। এর উপরের ঘূর্ণমান রেডারের সাহায্যে শত্রুদের কোথায় কোথায় কি আছে এবং কিভাবে তারা যুদ্ধ করবে তার নকশা তৈরি করেন দক্ষ পাইলটরা। তার রেডারে শত্রুদের কোথায় কোথায় ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ আছে সেই খবর সংগ্রহ করে যুদ্ধকে কম সময়ে জেতাতে সাহায্য করে। আগাম সতর্কবার্তা দেওয়ার ফলে আমেরিকার বিমান বাহিনী, ন্যাটো, ফরাসি বিমান, সৌদি বিমান বাহিনী এবং চিলি বিমান বাহিনীর দ্বারা এই সেন্টি বিমানটি ব্যবহার করে। সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর মোট 68টি এই বিমান রয়েছে, যার মধ্যে ন্যাটোর 18টি, যুক্তরাজ্যের 7টি, ফ্রান্সের 4টি, সৌদি আরবের 5টি। E-3 বিমান 1991 সালে ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে এই বিমানের পরিচয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।